আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট লোগো দেখেছি, আজকের ভিডিওতে আমরা আরও কিছু অ্যাবস্ট্রাক্ট লোগো দেখব। তো চলেন শুরু করি। সো প্রথমে আমরা আজকে যেটা করব, আমরা এখান থেকে পলিগন টুল সিলেক্ট করে নিই অ্যান্ড এখানে একটা পলিগন আঁকি। সো আঁকলাম পলিগন অ্যান্ড এটাকে আমরা রোটেট করে নিই। ওকে, রোটেট করে নিলাম, দ্যাটস ইট, সিম্পল। এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে পেন টুল নিব, পি প্রেস করে পেন টুল নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা লাইন ড্র করব কিছু। এই বরাবর আমরা একটা লাইন ড্র করলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে এই বরাবর একটা লাইন ড্র করব আমরা। ওকে, অ্যান্ড এখান থেকে এই বরাবর একটা লাইন ড্র করব, ঠিক আছে। তারপরে এখান থেকে এই বরাবর, অ্যান্ড এখান থেকে আমরা ডিসিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল হোল্ড করে বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যায়। এখান থেকে এই বরাবর একটা নিলাম। ওকে, দেন পুরোটা সিলেক্ট করলাম, শিফট এম প্রেস করি। তাহলে আমরা এখন এখানে কালার দিয়ে দিব। সো প্রথমটাতে আমি এখান থেকে হালকা ব্লু কালার দিচ্ছি, এইটা এবং এইটা। দেন আমি একটু ডার্ক কালার দিব এখানে, দেন একটু লাইট হবে এটা, ঠিক আছে। এরপরে ধরেন আমি দিতে পারি গ্রিন কালার দিতে পারি, এখানে একটা এখানে একটা, দেন এটার একটু হালকা গ্রিন কালার এখানে দিতে পারি। এরপরে দিতে পারি আমরা এইটা, দেন দিতে পারি এইটা। সো এই যে হয়ে গেল। দেন আমরা আবার পেন্টুল নেই, পেন্টুল নিয়ে আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা লাইন নিব এবং এখানে একটা লাইন দিব। দেন এখান থেকে এই বরাবর একটা লাইন হবে অ্যান্ড এই বরাবর একটা লাইন হবে। ওকে, সো আমরা টোটালকে সিলেক্ট করবো, টাইম প্রেস করব। এখান থেকে আমরা যেটা করব, আমরা এইটাকে এই লাইনটুকু আমরা ডিলিট করে দিব। এইটা একটা লাইন থাকবে আলাদা এবং এইটা আলাদা লাইন থাকবে, এটা। সো এখানে কি ছিল, এখানে এই কালারটা ছিল সম্ভবত, হ্যাঁ। তারপরে হচ্ছে এইখানে আমরা কিছু এক্সট্রা কালার দিব। এক্সট্রা কালার বলতে গ্রিনেরই আমরা একটু লাইট কালারগুলো দিব এখানে, লাইক এই কালারটা দিতে পারে, এটা এখানে। আচ্ছা, এখানে কালারটা আমরা কালার প্লেট থেকে চেঞ্জ করি, আমরা একটু লাইট করি, এটা এখানে দিলাম, আর একটু লাইট করা দরকার। দ্যাটস ইট, সিম্পল। অ্যান্ড আর একটু লাইট করি আমরা এখানে, এইটা এই কালারটা। ওকে, সো এই যে এই ধরনের আমরা টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিই, দ্যাটস ইট। সো হয়ে গেল আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট লোগো। সো এই ধরনের লোগোগুলো বেসিক্যালি এগুলোকে জিওমেট্রিক শেপ লোগো বলা হয়ে থাকে। সো এই ধরনের লোগোগুলো বেসিক্যালি যেটা হয় যে কালার যত বেশি ইউজ করা হবে, কালারের উপরে বেস করে হচ্ছে এই লোগোগুলো ফুটে ওঠে। সো এক্ষেত্রে কালারের দিকটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা এটা গ্রুপ করে দিই এবং এটাকে আমরা পাশে রেখে দিই। সো এইটা একটা লোগো আমরা দেখলাম পলিগন টুল দিয়ে। দেন আমরা আরও একটা লোগো বানাতে পারি পলিগন টুল দিয়ে। সো আমরা পলিগন টুল সিলেক্ট করে নিলাম এবং শিফট হোল্ড করে আমরা একটা পলিগন আঁকলাম এবং এটাকে আমরা রোটেট করে নিই, শিফট হোল্ড করে আবার। সো রোটেট করে নিলাম, আমি এটাকে স্ট্রোক করে নিই, শিফট এক্সপ্রেস করলে স্ট্রোক হয়ে গেল। অ্যান্ড আমি এটার স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড স্ট্রোক 2 পয়েন্ট করি, একটু ছোটো করি, একটু ছোটো করি এবং এটা 2 পয়েন্ট রাখি, তাহলে একটু মোটা থাকবে। ওকে, এবং এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলটা নিই, ব্যাকস্ল্যাশ ইউজ করলে লাইন সেগমেন্ট টুল চলে আসে। এবার আমি যদি এটার মিডল পয়েন্টটা দেখি, মিডল পয়েন্ট হচ্ছে এখানে। সো মিডল পয়েন্ট থেকে আমরা একটা লাইন ড্র করতে পারি, অথবা আমরা পেন টুল দিয়েও লাইন ড্র করতে পারি, ইটস আপ টু ইউ। এখান থেকে আমরা মিডল থেকে একটা লাইন ড্র করি এবং এটাকে আমরা সেন্টার করে দিই, এখানে লাইন টু সিলেকশন করে এটাকে সেন্টার করে দিলাম। অ্যান্ড টোটালটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এবার আমরা যেটা করবো, আমরা এখান থেকে রোটেট টুল অ্যাক্টিভ করবো। সো আর প্রেস করলে রোটেট টুল অ্যাক্টিভ হয়ে যায় এবং দেখেন এর পয়েন্টটা এখানে আছে। সো এটাকে আমরা এইখান থেকে রোটেট করবো। সো অল্টার হোল্ড করে রেখে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের কাছে এই অপশনটা চলে আসে। অ্যান্ড আমি চাচ্ছি যে এখানে টোটাল আমার 6টা কপি হবে। সো 360 ডিভাইডেড 6, আমি যদি প্রিভিউ দিই তাহলে এই অবস্থায় আছে, 60 ডিগ্রিতে আছে। সো আমি কপিতে দিলাম, সো একটা কপি হলো। দেন কন্ট্রোল ডি প্রেস করে আমি 6টা কপি নিয়ে নিলাম, দ্যাটস ইট, সিম্পল। তো এখান থেকে আমি সিলেকশন টুল সিলেক্ট করি, ভি প্রেস করে। এবার আমি যেটা করবো, আমি টোটালকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে একটাকে এক্সপান্ড করে দেবো। সো এক্সপান্ড করে দিলাম, দ্যাটস ইট। এখন আমি যেটা করবো যে প্রত্যেকটাকে আনগ্রুপ করতে হবে। সো আনগ্রুপ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি প্রেস করলে সবগুলো আনগ্রুপ হয়ে গেল, দ্যাটস ইট। সো এখন আমি এই প্রথমটাকে সিলেক্ট করবো, প্রথমটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে অফসেট পাথ করবো। সো অফসেট পাথ করার শর্টকাট আমরা তৈরি করে রাখছি, আপনারা চাইলে শর্টকাট তৈরি করে নিতে পারেন, আমাদের প্রথম ভিডিওতে দেখানো আছে কীভাবে শর্টকাট তৈরি করতে হয়। এডিট থেকে আপনারা কিবোর্ড শর্টকাট থেকে কিবোর্ড শর্টকাট চেঞ্জ করে নেবেন। সো এখন আমরা এটাকে অফসেট পাথ করবো, কন্ট্রোল শিফট 9 প্রেস করলে অফসেট পাথ চলে আসলো আমাদের এবং এখান থেকে প্রিভিউ করি আমরা, অনেক বড় আছে, এটাকে আমরা একটু ছোটো করি। ওকে, ছোটো করে দিলাম অ্যান্ড হিট ওকে। এবার আমরা কি করব, আমরা এইটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করব শিফট হোল্ড করে রেখে। এবার শিফট এম প্রেস করলে আমাদের শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভ হলো। এখান থেকে আমরা এইটা ডিলিট করে দিব এবং এইটা ডিলিট করে দিব
অ্যান্ড বাকি যেই অংশটুকু আছে এইটুকু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট করে দিব। দ্যাটস ইট, হয়ে গেল। এরপরে আমরা এই অপশনটা মানে এই অ্যাঙ্গেলটা ধরবো না, এই পলিগনটা আমরা সেকেন্ড পলিগনটা ধরবো এবং এইটাতেও সেম আমরা অফসেট পাথ দিব, ইন্টার, অ্যান্ড দেন শিফট হোল্ড করে রেখে এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, দেন শিফট এম মানে শেপ বিল্ডার টুল, এবং এই নিচের অংশ দুটো আমরা ডিলিট করে দিব। ওকে, অ্যান্ড বাকি যেই অপশনটা থাকে উপরের অংশ এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিব। দ্যাটস ইট। ওকে, এরপরে হচ্ছে আমরা এইটা ধরবো না, আমরা এইটাতে চলে আসবো এবং এইটা থেকেও সেম শেপ বিল্ডার অফসেট পাথ করবো, অ্যান্ড দেন হচ্ছে এটাকে সিলেক্ট করবো এবং এটাকে সিলেক্ট করবো, অ্যান্ড দেন শিফট এম শেপ বিল্ডার টুল, এখান থেকে আমরা এটা মাইনাস করে দিব এবং এটা মাইনাস করে দিব। বাকি যে অংশটুকু থাকবে এটাকে আমরা ডিলেট সিলেকশন টুল দিলে ডিলিট করে দিব। দ্যাটস ইট। সো এই যে একটা লোগো আমাদের হয়ে গেছে। সো এটাকে আমরা একটা লোগো তৈরি করতে পারি। এটা একটা লোগো হতে পারে, অ্যাবস্ট্রাক্ট লোগো। ওকে, সো আমি ছোটো করে নিলাম। আবার ধরেন যে এইটাতে যদি আপনারা কালার দিতে চান তাহলে কীভাবে দিবেন কালার। সো কালার দেওয়ার জন্য যেটা হয়, আমি এটাকে একটা কপি করি অর্ডার হোল্ড করে। ওকে, সো এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম অ্যান্ড এখানে আমি একটা কালার দিই। ধরেন এটা ব্ল্যাক কালার আছে, আমি এটাকে ব্লু কালার দিলাম। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে এটা সবার নিচে চলে যায়, যেটা হচ্ছে ট্রান্সফর্ম থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, দেখেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং। ওকে, সো এটা চলে আসলো। এবার টোটালটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে শিফট এম প্রেস করে শেপ বিল্ডার টুলটা নিই এবং আমরা বাইরের অংশটুকু অল্টার হোল্ড করে রেখে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং এখানে একটা কালার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, সো এইভাবে করে আপনারা এই লোগোগুলোতে কালার দিতে পারেন এভাবে করে। ওকে, এরপরে আমরা আবার পলিগন টুল নেই, এরপরে আমরা আরও একটা লোগো ডিজাইন দেখতে পারি। এটা অবশ্য ব্লেন্ড মোড থেকে অনেক ইজিলি করা যায়। সো আমি এখানে পলি আঁকলাম এবং আমি অ্যারো বাটন প্রেস করে এটাকে ত্রিভুজ তৈরি করে দিলাম। সো আমি শিফট হোল্ড করলে দেখেন এই ত্রিভুজটা একদম একুরেট থাকে। সো আমি একটা ত্রিভুজ নিলাম এবং এটাকে আমি শিফট এক্স প্রেস করে স্ট্রোক কালার দিয়ে দিলাম, স্ট্রোক করে নিলাম এবং স্ট্রোক কালার আমি ব্ল্যাক করলাম, 2 পয়েন্ট থাক। এখন আমি যেটা করবো, এটা টোটালটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি এখান থেকে চলে যাবো ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, অ্যান্ড এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব। সো ট্রান্সফর্মে চলে আসলাম, প্রিভিউটা অন করি অ্যান্ড এখানে আমি 6টা কপি দিই, 5 6। ওকে, অ্যান্ড হরিজনটা নিই আমি এটাকে 85% করবো, এটাও 85% থাকবে। ওকে, দ্যাটস ইট। সো এখন আমি যেটা করবো, আমি এখান থেকে এটাকে অ্যাঙ্গেলটা আমি চাইলে একটু রোটেট করে দেখতে পারি যে কোন অ্যাঙ্গেলটা ভালো লাগবে। ওকে, আমি 5 ডিগ্রিতে রাখি। এবার দেখেন এই অংশটুকু আমার বের হয়ে গেছে, এই অংশটুকু বের হবে হবে ভাব। সো আমি এখান থেকে হরিজন্টালি এটাকে মুভ করে নিতে পারি, ভার্টিক্যালিও মুভ করে নিতে পারি। ওকে, বেশি না, একটু কম থাকবে যাতে করে হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলের বাইরে না চলে যায়। ঠিক আছে, সো এই দিকটা খেয়াল রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, সো হয়ে গেল। এখান থেকে আমি চাইলে কপি বাড়িয়ে নিতে পারি আরও, এই যে দেখেন অনেকগুলো কপি করে দিলাম, অ্যান্ড ইট ওকে। সো এটা চলে আসলো। এবার আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই। সো এক্সপান্ড হয়ে গেল। এবার আমরা এটাকে এক্সপান্ড করে দিতে পারি। ওকে, ওকে, এক্সপান্ড করে দিলাম। এখন আপনারা চাইলে এখানে গ্রেডিয়ান কালার ইউজ করতে পারেন খুব সহজেই। গ্রেডিয়ান কালার ইউজ করলে এটার একটা কালার আলাদা একটা কালার চলে আসে, দেখেন। সো আমি যদি এটাকে রেড দিই তাহলেও অনেক সুন্দর লাগে। এভাবে আপনারা যে কোনো এক কালার দিয়েও এটার লোগোটা তৈরি করতে পারেন। আবার ধরেন এটাকে আমি যদি কপি করি, কপি করার পরে আমি এখান থেকে কি করব, গ্রেডিয়ান দিব। সো গ্রেডিয়ানে ক্লিক করলাম, এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি, লাইক অরেঞ্জ দিলাম, এখান থেকে আমি এই কালারটা দিলাম এবং এটাকে আমি রেডিয়াল গ্রেডিয়ান দিলাম। তাহলে দেখেন দেখতে অনেক সুন্দর লাগে এইসব লোগোগুলোকে। সো এভাবে করে আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে পারি। ওকে, সো এটাকে আমি ছোটো করে নিই অ্যান্ড এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে ক্যামেরা লোগো থাকে, ক্যামেরা টাইপ কিছু। সো ক্যামেরা টাইপ কিছু তৈরি করা একদম ইজি একটা বিষয়। সো ধরেন আমি এই যে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এটাকে আমি স্ট্রোক করে নিই, শিফট এক্স, এবং স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক করে দিই। সো স্ট্রোক কালার ব্ল্যাক করে দিলাম। এরপরে আমি যেটা করবো, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এরপর এটাকে আমি একটু ছোটো করে নিই, এই অবস্থায় ছোটো করে নিলাম এবং দুইটার সাইজ একই করে দিই, 2 পয়েন্ট। এবার আমি যেটা করবো, আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিব। লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে স্মার্ট গাইড অন করে দিলাম, তাহলে যে এই অপশনগুলো আসে এতক্ষণ আসতেছিল না। ওকে, সো এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমি শিফট হোল্ড করে রেখে এই পর্যন্ত একটা লাইন ড্র করলাম। অ্যান্ড সেম ওয়েতে এখানেও এখান থেকে ক্লিক করব অ্যান্ড শিফট হোল্ড করে রেখে এই পর্যন্ত আরেকটা লাইন ড্র করলাম। তো আমি দুইটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা যেটা করবো, আমরা এখান থেকে মাউসের রাইট বাটন প্রেস করবো এবং এখান থেকে মেক গাইডে ক্লিক করবো। সো গাইড হয়ে গেলো। এবার আমরা কন্ট্রোল 2 প্রেস করলে এটা লক হয়ে গেল। সো লক হয়ে যাওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এবং এইবার সিলেকশন টুল নিলাম। এবার আমরা এটাকে অল্টার হোল্ড করে একটা কপি করবো এবং শিফট হোল্ড করে রাখবো এবং এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এই পর্যন্ত নিয়ে আসলাম।
এখন আমরা যেটা করব, আমরা এইটাকে রোটেট করব। সো রোটেট টুলটা নেই, রোটেট টুলটা নেওয়ার পরে আমাদের মধ্যবিন্দু হচ্ছে এইটা, এই যে এইখান থেকে আমরা নিব। সো অল্টার হোল্ড করে রেখে আমি যদি ক্লিক করি তাহলে এটা চলে আসলো সেন্টার পয়েন্ট থেকে। এখন আমি কয়টা কপি নিব এটা হচ্ছে কথা। সো আমার 4টা কপি দরকার। সো 360 ডিগ্রি ডিভাইডেড 4 অ্যান্ড কপিতে ক্লিক করি, তাহলে 2টা হলো, অ্যান্ড কন্ট্রোল ডি। সো আমার 4টা হয়ে গেল। এই 4টা দিয়ে আমি আমার লোগোটা তৈরি করব, ঠিক আছে। সো এইটার আমি একটা কপি এখানে রাখি আপাতত, ওকে। অ্যান্ড কন্ট্রোল-2 দিয়ে আমরা এই গাইডলাইনটাকে আনলক করলাম এবং ডিলিট করে দিই। তো গাইডলাইন আমাদের দরকার নেই। এবার টোটালটা সিলেক্ট করি, Shift-M দিয়ে শেপ বিল্ডার টুলটা নিলাম। এবার আমরা এখান থেকে একটা কালার নিতে পারি, আমি এই কালারটা নিলাম। আচ্ছা, আমি ব্লু কালারটা নেই, ব্লু কালারটা, ওকে। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে এভাবে ড্র করতে পারি, ওকে। এই একটা, ওকে। অ্যান্ড বাইরের যে অংশগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি, ওকে। অ্যান্ড টোটালটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিতে পারি। স্ট্রোকটাকে অফ করে দিয়ে আমরা এখানে চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। সো চলেন আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি। গ্রেডিয়েন্ট ইউজ করলাম, দেখেন। এবং আমরা যদি এখান থেকে এটাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিই তাহলে এরকম হয়। আমরা এটার গ্রেডিয়েন্টগুলো চেঞ্জ করে দিতে পারি, লাইক এরকম থাকবে, এটাও সেম এরকম থাকবে, ওকে। অ্যান্ড সেন্টারে যেটা আছে এটা এরকম থাকবে, দ্যাটস ইট। সো এইভাবে করে আমরা একটা ক্যামেরা লোগো তৈরি করতে পারি। গুগল ক্রোম লোগো হয়ে গেছে, গুগল ক্রোমের লোগো এরকম, ওকে। সো এইভাবে করে আমরা অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে পারি। আবার আমরা আরেকভাবে তৈরি করতে পারি, ধরেন এটাকে আমি নিয়ে আসলাম, এই জন্য আমি এটা কপি করে রাখছিলাম। সো Shift-M দিয়ে শেপ বিল্ডার টুল নিলাম। এবার আমরা যেটা করব, আমরা এটাকে এভাবে করতে পারি, এইটুক, দেন হচ্ছে এইটুক, দেন হচ্ছে এইটুক, দেন এইটুক, ওকে। অ্যান্ড বাইরের এক্সট্রাটুকু আমরা ডিলিট করে দেব। সো এখানে আমরা কালার দিতে পারি, ওকে। এখান থেকে আমরা Shift-M প্রেস করি আবার, অ্যান্ড এটার কালার আমরা ব্লু কালার দিই আবার, ওকে। সো এটা এখানে মিলবে, এটা এখানে, এটা এটার সাথে, এটা এটার সাথে, দ্যাটস ইট, ওকে। অ্যান্ড টোটালটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা স্ট্রোক কালার অফ করে দেই এবং আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট। আমরা এখান থেকে এটাকে সরি, পুরোটা রেডিয়াল আছে, সো পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা একটা একটা করে সিলেক্ট করব। এটা এরকম থাকবে, এইটা এরকম, এইটা এরকম, এটা এরকম, এবং এইটা রেডিয়াল, দ্যাটস ইট। তো এইভাবে করে আমরা লোগো তৈরি করতে পারি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এইভাবে অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট লোগো তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।